এটা হচ্ছে গার্ডেন হাই স্কুলের নিজস্ব যে থিম সং সেটাই। আর আমি তো আজকে ফার্স্ট টাইম শুনলাম এই গানটা, মানে ওদের স্কুল ডায়েরিতে আছে, বাট আমি প্রথম শুনছি। খুব সুন্দর গানটা, মানে ইনফ্যাক্ট আমারও স্কুলের যে থিম সং ছিল সেটা জানতাম তো, বাট ওদেরটা খুব সুন্দর, মানে খুব ভালো গানটা। মানে আমার তো শুনে ইনফ্যাক্ট খুব ভালো লেগেছে, খুব এনজয়ও করছি। গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে প্রায় 9:20 নাগাদ তো বাজে। বাবাকে একবারে গীতাঞ্জলি স্টেডিয়ামে দিয়ে এসেছি। এই যে শ্রাবণী পাশে বসে আছে, ওকে এই 8:30টার সময় দিয়েও আমরা একটু এদিক ওদিক দেখছিলাম। এখন অনেক প্যারেন্টস যারা এখন থেকেই হয়তো দেখা শুরু করবে। স্টার্ট হয়নি, ওই 10টা 10:30 না এক্স্যাক্টলি ওরকম টাইমে স্টার্ট হবে। তো আমরা ঘরে গিয়ে চাটা খেয়ে একটু ফ্রেশন আপ হয়ে তারপরে না আবার আসবো। তো যাই হোক, আজকে আর বেশি এখানে কথা বাড়াবো না। শৈলা স্টেডিয়াম গিয়ে আপনাদেরকে যতটা পারবো আমি কভার করার চেষ্টা করবো। তো চলুন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। এই জাস্ট বেরোচ্ছি। ওই যে মাম্মাম, মাম্মাম বলছি, সরি, ওই যে পুচকিটা লিথ, আর যে শ্রাবণী খুব সুন্দর করে এসেছে। তো এনিওয়েজ যাচ্ছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। 10টা 10:15 বাজে। তো যাই হোক, গিয়ে ওখানে দেখি কি প্রোগ্রাম হচ্ছে। যতটা পারবো আমি রেকর্ড করে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন, সোজা গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়ে দেখা হবে। মাম্মামকে ঠিক ওই দিকে দূরে বসিয়েছে, মানে এত দূর, মানে সেখান থেকে সব ছোট ছোট দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে না এক্স্যাক্টলি। এবার দেখুন কতটা দূরে, আমি যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দিকেই কোথাও আছে। প্রাইজ ডিস্ট্রিবিউশন একটু আগে হয়ে গেল। মাম্মামদের গ্রুপটা আনফর্চুনেটলি কোনো প্রাইজ পায়নি। এখন এই যে সব বাচ্চাদের নার্সারি 1, 2 সব বাচ্চাদেরকে একসাথে অ্যাসেম্বল করিয়েছে এখানে। জানি না কি হবে, খুব সুন্দর লাগছে। মানে এত ছোট ছোট খুদে খুদে বাচ্চা, জুম করেও এত ছোট ছোট দেখাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি সিটিং মানে সামনে অনেক বসেছি, বাট এই যে অনেকটা তাও জুম করে দেখাচ্ছি, অনেকটা মানে ছোট ছোট তাও দেখা যাচ্ছে এদিকে। ভাংড়া ভাংড়া একটা নাচ হবে মনে হচ্ছে, কারণ পাঞ্জাবি মিউজিক যখন দিয়েছে। মাম্মামের ড্রিলটা হয়ে গিয়েছে, সেটা মানে ওদেরটা প্রথমেই হয়ে গিয়েছে, তারপরে এগুলো সব চলছে। এই যে পাশে অ্যাক্রোপলিস মলটা, মানে অ্যাক্রোপলিস মলের একদম লাগোয়া, এই যে বিশাল বড় বিল্ডিং পাশে একদম লাগোয়া অ্যাক্রোপলিস মল, গীতাঞ্জলি স্টেডিয়ামটা। এটা একটা গোয়ার গান, এই গানটা শুনেছি অনেকবার, খুব সুন্দর, মানে গোয়ানিজ ভাষার গানটা, খুব সুন্দর নাচও করেছে এরা। 12টা বাজতে চললো, এটা মনে হয় শেষের দিকটা হবে, কারণ সবাই যখন একসাথে অ্যাসেম্বল করে এসেছে, মানে সব পার্টিসিপেন্টরা, যেসব ক্লাসে সব বাচ্চারা আছে, মানে সব টোটাল পার্টিসিপেন্টরা সব একসাথে অ্যাসেম্বল করে মাঠের সেন্টারে এসেছে। খুব সম্ভবত এটা শেষের দিক হবে। এটা হচ্ছে ওদের গার্ডেন আই স্কুল সং, খুব সুন্দর গানটা, খুবই সুন্দর গান, গার্ডেন আই থিম সং। বি আমার মুখটা দেখি, দেখি মুখটা দেখি। এই হচ্ছে বি, হয়ে গেছে প্রোগ্রাম কমপ্লিট। এখন বাড়ির দিকে। বি, ও হাতটা ধরো। হয়ে গেছে সব কিছু, সবাই পেছনে, ওই যে হানিবি পেছন দিকে, বি এদিকে বিয়ের বনু, আর এদিকে বিয়ের মেম হয়ে গেছে। বাড়ির দিকে এগোচ্ছে, প্রচণ্ড ট্রাফিক সামনে, কোনো রকমে গাড়িটা জাস্ট বের করছি। এই যে সামনে লাইন, প্রচুর গাড়ির লাইন একদম। হানিবি দৌড়াদৌড়ি করছে এখন, দুষ্টামি চলছে। হানিবির জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে হানিবি।
হ্যাপি বার্থডে হানিবি। মাম্মামের বার্থডে, তাই একটা সুন্দর ড্রেস পরানো হয়েছে, যদিও এটা পুরোনো ড্রেস, নতুন ড্রেস না। সুন্দর একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, খুব কিউট লাগছে মাটাকে আমার। আর শ্রাবণী খাইয়ে দিচ্ছে অনেকদিন পর। অনেকদিন পর কি কালকে কি খাওয়ালো? হ্যাঁ, খাইয়ে চটকে চটকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, চোখ বন্ধ, প্রায় একটা ঘুমিয়ে পড়লো একেবারে। চোখে ইয়ে থেকে একটু খারাপ। আমার হাতে একটু পরে আজকে লাঞ্চটা একবার দেখে নেই। আজকে তো একাদশীর জন্য আমি ভেজ খাবো, একদম পিওর ভেজ খাবো। একটা বছর আমাকে একাদশী খুব ইয়ে করতে হবে। এটা তো ভাত, আর এটা হচ্ছে আই গেস ওই কালকে চিকেন চাই, মারাত্মক হয়েছিল চিকেনটা, একেবারে দোকানের স্টাইল, খুব মানে সুন্দর করেছে। এটা হচ্ছে পনিরের তরকারি, যেটা দেখে আমার খুব ভালো লাগছে, ঝোলটা মানে খুবই ভালো হয়েছে। আর এটা হচ্ছে, এটা ভেজ ওই আলু ফুলকপির একটা তরকারি, আর এটা হচ্ছে বেগুন ভাজা। তো আমি হচ্ছে বেগুন ভাজা, পনির আর এই আলু ফুলকপির তরকারি। পরিস যেহেতু আছে আমার বন্ধু, ও থাকবে আজকে। দেখি অ্যাজ পার প্ল্যান স্কেডিউল যদি হয় তাহলে আজকে একটু বিকেলের দিকে কোথাও বাইরে যাব। দেখা যাক এখন বাইরে কোথায় যাবো, সেরকম কোনো ডেস্টিনেশন ঠিক নেই। তো দেখা যাক, সন্ধ্যের দিকে একটু বাইরে না ঘুরিয়ে নিয়ে আসবো বাচ্চাদেরকে। বেলা হয়ে গেল, ওই শ্রাবণী আমিও ও তো ননভেজ খাচ্ছি, কিন্তু আমি তো ভেজ খাবো যেহেতু আজকে একাদশী। রুটি আর ওই পনিরের তরকারি, এটা একটা ভালো করেছে, ফুলকপি আলু দিয়ে, আর বেগুন ভাজা। বেসিক একদম। একাদশীটাতে এক বছর আমাকে খুব মানে স্ট্রিক্টলি ফলো করতে হবে, একটা বছর। তো এনিওয়েজ, লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার কথা হচ্ছে। সবাইকে আশা করি সবার দিনটা ভালো কেটেছে। 8:30 বাজে, তো বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। তো এখন আর কোথাও বেশি দূরে কিছু যাওয়া যাবে না, তো তাই ডিসাইড আপ হলো যে একটু সাউথ সিটি মল যাবো। অ্যাকচুয়ালি বহুদিন ওইদিকে যাওয়া হয় না ঘুরতে, তাই বললাম যে ঠিক আছে চলো সন্ধ্যেবেলার দিকে একটু সাউথ সিটি মল যাবো। তো ঠিক আছে, বেরোই, বেরিয়ে গিয়ে একটু ঘুরে আসি, বাচ্চাটাগুলোরও ঘোরা হয়ে যাবে। তো এই ফিরে এসে নয় কথা বলছি, সঙ্গে থাকবেন সাথে। সাউথ সিটিতে এই জাস্ট এলাম। ক্রিসমাসের এটা একটা খুব সুন্দর সাজিয়েছে, এখন জানি না কি এটা পেছন দিকটা, সামনেরটা গিয়ে দেখি কিরকম সাজিয়েছে। এই যে আমরা, এই যে পুচকি ককরোচ, শ্রাবণী আর ওরা পেছন দিকে। ভালোই সাজিয়েছিল ক্রিসমাসে, যা দেখে মনে হচ্ছে। অনেকদিন পর এলাম তো, দেখে খুব সুন্দর ভালো লাগছে। অ্যাক্রোপলিসে ইনফ্যাক্ট যাওয়া হয়নি। তো ক্রিসমাসে বোঝাই যাচ্ছে লাইট ফাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, এখনও এগুলো তোলেনি। খুব সম্ভবত জানুয়ারি মাসে এরকমই থাকবে। আর চারিদিকে ডেকোরেশন দিয়ে খুবই ভালো লাগছে, ভালোই লাগছে। অনেকদিন পর সাউথ সিটিতে এলাম, চারিদিকে এত লাইট, ক্রিসমাস ভাইব এখনো শেষ হয়নি, সুন্দর লাগছে। হ্যাঁ, ফুড কোর্টে এলাম, মাম্মাম বললো কিছু খাবে, আমি তো খাবো না, আমার তো ভেজ একাদশী, তাই দেখা যাক কি নেয়, কি খায় মাম্মাম। যে সান্তা ক্লজ গিফটের অত্যাচারে হাত পা সব তুলে দিয়েছে, আর পারবে না গিফট দিতে। মাম্মামের শর্টস চলছে টিভিতে, এদিকে দুজনেরই নাচ অ্যাট দ্য সেম টাইম। পুচকিটা খাওয়া হয়ে গেছে, মাম্মামের বাকি আছে, এই যে ওরও নাচ। ওয়েলকাম ব্যাক। ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গিয়েছিল, তারপর ওই খাওয়া দাওয়া, শ্রাবণী খাওয়ালো, দুটোকেই খাওয়ালো, খাইয়ে দাইয়ে জাস্ট ঘুম পাড়াচ্ছে। আমরা ওই কিছুক্ষণ পর খেয়ে নেবো। কালকে তো চলে যাবে অরিক, মানে আমার যে বন্ধু, সকালবেলা চলে যাবে, কারণ কালকে ওর অফিস, কাল থেকে অফিস স্টার্ট হচ্ছে হবে। ওর উইকে একটাই অফ। তো আজকে যেহেতু কালকে ওর তাড়াতাড়ি উঠতে হবে, তাই আর আজকে বেশি লেট করবো না, ওই খাওয়া দাওয়া করে নেবো, তখন একটু গল্প টল্প করে তারপর যাই হোক যে যার মতন শুয়ে পড়বো। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের দিনটা এখানেই শেষ করছি। আশা করি হয়তো ভিডিওটা, এই পর্বটা আপনাদের ভালো লাগাতে পেরেছি। চেষ্টা করব আগামী দিনে আরো কিছু নতুন কিছু ক্রিয়েটিভিটি বা নতুন কিছু কন্টেন্ট আনার চেষ্টা করব, আমার সাধ্য মতন অফকোর্স। তো যাই হোক, আজকের দিন এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কাল আবার দেখা হবে। কাল পরশু তো ছুটি আছে, একটু রিল্যাক্স করে ঘুমাবো, একটু লেট করে উঠবো। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি উইকেন্ড, নমস্কার, গুড নাইট।